হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আজকে আমি যাচ্ছি আমার গাড়িটা ওয়াশ করতে। কারণ গাড়িতে প্রচণ্ড পরিমাণে ময়লা জমে আছে। ময়লা পড়ে গিয়েছে, একদম বাজে অবস্থা। তাই একটু হেলমেটটা পরে আজকে যেতে হচ্ছে। হেলমেটটা না পরলে গেলে হবে না। বাইরে প্রচণ্ড রোদ পড়ে আছে। প্রচণ্ড রোদ। আজকে রেডি হয়ে বেরিয়ে গেলাম তাই। তাই এবং ঘরের অবস্থাটা খুবই খারাপ অবস্থা। ঠিকঠাক করে দেখাতেও পারলাম না। পরে একদিন দেখাবো তোমাদেরকে। এখন যাই, এখন গাড়িটা বের করতে হবে। বের করে গাড়িটা স্টার্ট করব। করে দেখি কেমন সাউন্ডটা হয়। দেন বেরিয়ে যাবো গাড়িটা ওয়াশ করতে। গাড়িটা কদিন আগে সার্ভিসিং করে নিয়ে এসেছি যদিও। সার্ভিসিং করার পরেও এই বর্ষাকালের জন্য গাড়ির অবস্থাটা খুব খারাপ। আগে গেটটা খুলতে হতো, না হলে গাড়িটা বের করা যেত না। গাড়িটা বের করতে যেতে একটু লেট হয়। কারণ হচ্ছে গেটটা আগে খুলতে হতো, পাশে একটা গাড়ি আছে, সেটা ঝামেলা। নাহলে ওই বলেছিলাম আগের বারের ভিডিওতে যে বের করতে গেলে কোনো রকম ভাবে একটু লেগে যায়। তাই একটু আস্তে ধীরে সুস্থেই বের করতে হয় গাড়িটা। এখন বেরিয়ে যাব। আমাদের কিছুটা সামনের দিকে একটা খুব ভালো ওয়াশ করার জায়গা আছে, যেখানে বড় গাড়ি, ছোট গাড়ি সমস্ত সব গাড়ি ওখানে ওয়াশ করা হয় এবং খুব যত্ন সহকারে ওয়াশ করে এরা। এরা খুব ভালোভাবে দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ওয়াশ করে এরা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কেমন করে ওয়াশ করে এরকম করে। আমি দেখাবো তোমাদেরকে সবাইকে, পুরোটা দেখাবো আজকে। আজকে কোনো রকম কাটছাঁট ছাড়াই দেখাবো তোমাদেরকে। একটু দেখে নিই মিররে নিজেদেরকে কেমন লাগছে। বাহ! বেশ ভালোই লাগছে। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। এটা আমাদের পাড়ার রাস্তা। অতিরিক্ত সুন্দর রাস্তাটা। ভালো লাগে বেশ। চারদিকে গাছপালা থাকে। এখন কিছুটা যাওয়ার পর আমি হেলমেটটা দিচ্ছি। এখানে একটু দাঁড়াবো, আমার একটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু যদিও সে আসেনি। একটু দাঁড়িয়ে একটু বেরিয়ে যাবো। তাকে একটা কল করে দিই। কল না করলে আবার সে একটু ডাকাডাকি করবে। হ্যাঁ, চলে এসেছি এখানে, ঠিক এখানে। এইখানে এই দাদার কাছেই ওয়াশ করব এখানে। দাদা বলছিল যে খুব ভালো ওয়াশ করে এখানে, ছোট গাড়ি বড় গাড়ি সবকিছু করা হয়। আর দাদা বলছিল যে একটু সময় লাগবে, একটু 10-15 মিনিট পরে আসতে। তাই আমি চলে এলাম এখানে একটু চা খেতে। এই সামনেই চায়ের দোকান। চা খাবো একটুখানি, দেখি জিজ্ঞাসা করি কি পাওয়া যায়। প্রচন্ড বিস্কিট গুলো আছে প্রচুর। প্রচুর বিস্কিট, কি খাবো বুঝতে পারছিলাম না। তাই ওখানে একটু জিজ্ঞাসা করলাম যে কি বিস্কিট খাওয়া যায়, বিস্কিট ফিস্কিট। না, খাবো না, যে একটু চা খেয়ে নিই, চায়ের সাথে টাটাও খাই বসে বসে ওখানে। তাই ওখানে একটু বসলাম, নিজের গাড়িটাকে একটু দেখালাম। আর সুন্দর আলাদা রকম করে মেশিন এনাদেরকে লাগানো থাকে এবং এখানে হচ্ছে ব্রাশ দিয়ে আপাতত ঘষে দিচ্ছে। ব্রাশ দিয়ে ফোমটা এখানে নেই। তাই এখানে এরা হচ্ছে শ্যাম্পু ইউজ করে। অবশ্যই তোমার ফোমের যদি ইউজ করতে পারো বা বলতে পারো, তাহলে সেটাও করে দেবে এখানে।
এখানে আপাতত এখানে ব্রাশ দিয়ে এটা খুব প্রত্যেকটা ভালো কোণ, করেছেন। প্রত্যেকটা জিনিস ধরে যার এবং জন্য এত বলেছিলাম লোক যে যেখানে নিচ্ছি। হাত দেওয়ার থাকে সেখানে হ্যাঁ, প্রত্যেকটা ধরে আরো নিজে একটা হাতে পুরো গাড়ি গাড়িটা এরকম ঘষে, করে ঘষে, ঘষে, মুছে ঘষে মাছে ভালো করে ঘষে মেজে তোমার গাড়ি তোমাকে চকচক করে দেবে। আমার গাড়ির কন্ডিশনটা কেমন ছিল সেটা তোমরা অবশ্যই দেখেছো এবং পরেও তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা এখানে দাঁড়িয়েছে। এটাকে জেট স্প্রে বলে যদিও। কিন্তু এটা হচ্ছে এতটাই স্পিড যে এর সমস্ত ময়লা এটা ভিতরে কোণে সব জিনিস পরিষ্কার করে দেয়। এটা তোমরা সবাই জানো যদিও। কিন্তু এটা যদি বাথরুমে ব্যবহার করা যায় তাহলে এটার অবস্থা বুঝতে পারছো? পেছন থেকে পুরো এফোড় করে দেবে। এটা এতটাই স্পিড এটা তোমার সাউন্ড অবশ্যই শুনে বুঝতে পারছো যে এটা কতটা স্পিডে চলছে, এটা কিরকমভাবে চলছে জিনিসটা। শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে আবার গাড়িটা আরেকবার ধোয়া হচ্ছে। গাড়িটা প্রায় ৩ বার ধুয়ে ফেলেছে ওই স্প্রে জেট দিয়ে। আর এদিকে আমি একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম। ভালো লাগছিল না। তাই একটু ক্যামেরাটা চালু করে এইদিক ওদিক করছিলাম। আর একটু মোবাইলটা একটু দেখাদেখি করছিলাম, ঘাটাঘাটি করছিলাম। আর কিছুই না। একটু পরে আবার আমি ফিরে যাবো আবার ওই গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটা এখন কি কন্ডিশন চলছে, কি কাজ চলছে এখন। এখন মোটামুটি এখন মোছামুছি চলছে ওটা ওয়াশ করার পরে পুরো পরিচ্ছন্ন করে ওয়াশ করে দিয়েছি। বলেছিলাম যে হাত লাগিয়ে করে যেখানে কোথাও জল জমতে দেবে না। এরপরে আবারও আরেকটা প্রসেসিং আছে। এটা পুরোটাই এনারা হাত দিয়ে করে যায় এবং গাড়িটার যে কি অবস্থা ছিল কোথা আমাকে থেকে জানি না জংলি থেকে এর থেকে জানোয়ার একটু থেকে করতে হবে। এখন গাড়িটা একটা ২০০ লোক সভ্যভদ্র দেখবে। হয়েছে দেখে মনে ১০০০ টা হচ্ছে লোক যে দেখবে। একটা মানুষ সভ্যভদ্রভাবেই গাড়ি চালায়। গাড়িটা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে চালাতেও ভালো লাগে। না হলে কেমন একটা বিতৃষ্ণি একটা লাগে। যে কাদা, যে ধুলো বালি যে জমে যায় যে গাড়িতে, বাপ মরে গেল। গাড়িতে উঠতেও কেমন হ্যাঁ, লাগে আমাকে। এখন অয়েল স্প্রে মেশিনে হচ্ছে তেল ভরা হচ্ছে, তেল দিয়ে মারা হবে। মানে তেল দিয়ে ওটাকে স্প্রে করা হবে যাতে কোনো রকম জং, কোনো রকম কিছু না পড়ে। যেহেতু এটা তো লোহা দিয়ে বানানো গাড়ি, তাই একটু প্রবলেম হতেই পারে। আর আমার ওই হুইল গার্ড গুলো লাগানো আছে যার জন্য হচ্ছে অন্যান্য সার্ভিস সেন্টারে যেখানে যায় সেখানে ঠিকঠাক করে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না এবং করেও না। হয়তো কানাডা। কিন্তু এই দাদা দেখলাম পুরো ধরে পরিষ্কার বাংলাদেশ পরিচ্ছন্ন যায়নি। করছে। এখন এটা মানে হচ্ছে অয়েল ইন্ডিয়ার স্প্রে বাইরে করা সব হচ্ছে এটাকে। কানাডায়। অয়েল স্প্রে করলে এই গাড়ির বাবা! লুকটা পুরো অন্যরকম হয়ে যায়। পুরো চেঞ্জ হয়ে যায়। পুরোটাই যেন অন্য একটা কানাডা খুব ভালো লুক জায়গা জানো? ধারণ করে। পুরো দেখতেও সুন্দর লাগে। পুরো চকচক করে গাড়িটা যেন নতুন হয়ে যায় আবার। দাদার সাথে অনেক কথা বলতেই গাড়িটা ওয়াশ করা হলো। হ্যাঁ, এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এই হচ্ছে গাড়িটাকে দেখতে লাগছে। গাড়ির লুকটা কি সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতে পারছো এটা। অয়েল দেওয়ার পর বলছিলাম যে কি সুন্দর লাগে দেখতে। দেখো এটা এখন look very recent. And thank you for watching me and like and share and subscribe me.